আমার ক্লাস ছিল 1:30-এ, ডিপার্টমেন্টে আমি ক্লাসে যাচ্ছিলাম। আমার সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু রিয়াদ জুবা, সে আমার সাথে ছিল। আমরা দুজন একসাথে হেঁটে হেঁটে, সে অন্য ডিপার্টমেন্টে, আমার বন্ধু আড্ডা দিতে দিতে আমি ক্লাসে ফিরে যাচ্ছিলাম। আমি কলাভবনের ওই পিছনে গেটে এখানে দাঁড়িয়েছি, একজনের সাথে ফোনে কথা বলছিলাম। এই সময়ে ছাত্র দলের এই সন্ত্রাসী এবং চাচা, যার বয়স ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষার্থীর পিতার সমপরিমাণ হবে বা তার থেকেও বেশি হবে, সেই আদু ভাই একজন দুজনকে সাথে নিয়ে আমার পথ রোধ করে দাঁড়ায়। পথ রোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে ভাই, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। তো সে আমাকে প্রথমেই বলে, তুমি চিনতে পারতেছিস না। প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাতাল, চবর্গীয় যত গালিগালাজ আছে সেই গালিগুলাজ সে করে শুরুতে সে আমাকে চার্জ করে যে আমাকে তো সিট দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমি কেন তার বিরুদ্ধে পোস্ট দিলাম। তখন আমি তাকে খুব সুন্দরভাবে বুঝাই বললাম যে দেখুন, আপনার সাথে আমাদের এটা নিয়ে কোনো ডিবেট নেই, কারণ আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হোক না আপনি আমার চাচার বয়স, সমস্যা নেই, বা আমার পিতার বয়স, আপনি শিক্ষার্থী, আমিও শিক্ষার্থী। কিন্তু আপনাকে নিয়ে যে পোস্ট দিচ্ছে সেই পোস্টে তাকে নিয়ে আমি কোনো ক্রাইম হয় এই ধরনের কোনো কথা বলিনি। হয়তো আদু ভাই বলছি বা তাকে ভদ্রলোক বলছি, যেটা বাস্তবতা। কারণ রাকিব ভাই তার ব্যাটসম্যান বা তার সিনিয়র বা এক ব্যাচ সিনিয়র, নাসির ভাই তার ব্যাটসম্যান, সে অলরেডি পাস করে বেরিয়ে গেছে। আর এই আদু ভাই, এই চাচা এখন ফার্স্ট ইয়ারে। তো আমি তো বলছি যে আপনাকে কোনো অপরাধমূলক মিথ্যা তথ্য কোনো কিছু আমি বলি নাই। আপনাকে ভদ্রলোক বলেই সম্বোধন করছে, আমার পোস্টে ভদ্রলোক বলা গেছে, এই ভদ্রলোক। আপনাকে বিশেষ বিবেচনায় সিট দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এটি নিয়ম নীতির বাইরে, নীতিমালায় নাই। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জিজ্ঞাসা করেছি যে তাকে কিসের ভিত্তিতে সিট দেওয়া হলো, বারবার জিজ্ঞেস করেছি, আপনারা সাক্ষী যে নিয়ে আসার সময় আমরা কয়েকবার এফএসএল এর ভিপি সহ আমরা কয়েকবার গেছি সত্যির জন্য কিসের ভিত্তিতে সিট দেওয়া হচ্ছে। তারা জানিয়েছে যে এটা নিয়ম নীতির মধ্যে নয়, বরং বিশেষ বিবেচনা সিট দেওয়া হয়েছে, যেটা আপনারা গত পরশু দিনও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মানে আদু ভাইদের থেকেও বয়স হয়তো জুনিয়র হবে, যে আমাদের সলিমুল্লাহ হলের যিনি প্রভোস্ট মামুন স্যার, তিনিও বলেছেন যে তাদেরকে বিশেষ বিবেচনা সিট দেওয়া হয়েছে। আচ্ছা, এই বিশেষ বিবেচনা 36 জনকে সিট দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের পরিচয় আমরা, তাদের পরিচয় যতজন পরিচয় আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তারা ছাত্র দলের বড় বড় নেতা। ওই যে বললাম না ক্যান্টিনে ফাও খেতে যে বসে রয়েছে, সেই ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি। আচ্ছা, তার মানে এটি কোনো বিশেষ বিবেচনা নয়, এর বরঞ্চ বিশেষ রাজনৈতিক বিবেচনা এবং অবৈধ বিবেচনা। যেহেতু এটা কোনো নীতিমালা নাই, সুতরাং এই সিট দেওয়া কিসের ভিত্তিতে? অবৈধভাবে। সুতরাং এবং সাধারণ শিক্ষার্থীরা যেখানে বৈধভাবে সিট পাচ্ছে না, যারা নিয়মিত শিক্ষার্থী, যাদের প্রয়োজনীয়তা আছে, তারা যেখানে বৈধভাবে সিট পাচ্ছে না, সেখানে অবৈধভাবে আপনাদেরকে সিট দেওয়া হয়েছে। আমরা এটার প্রতিবাদ জানাই। তাকে আমি এইভাবে সুন্দরভাবে বুঝাই বলছি। সে আমাকে অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ করে, তুই দাতাল, তোর দাঁত থাকবে না। এরপরে আরো অনেক চবর্গীয় গালি ইউজ করে, যে ধরনের গালি আমি কোনোদিনও আমার মুখ থেকে মুখ বলে উচ্চারণ করতে পারি না বা উচ্চারণ করি না। এই ধরনের গালি আমার বন্ধু যে আছে সে হয়তো বলতে পারে চাইলে কি গালি বলছে, এই ধরনের চবর্গীয় গালি আসলে যেটা জানতে পারলাম, বাইরের কান্ট্রিতে থাকতো এমনকি একজনকে আমরা পেয়েছি তাকে ফিট দেওয়ার ব্যাপারে চক্রান্ত করা হচ্ছে। সে শুধু ছাত্র দল নয়, সে যুব দলের কেন্দ্রীয় নেতা, সে যুব দলের কেন্দ্রীয় নেতা। একজনের বয়স 40-50 বছর হয়ে গেছে। আমাদের যে হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির যিনি সভাপতি মামুন স্যার, আব্দুল্লাহ মামুন স্যার, তার থেকে বয়সে বেশি হবে এই আদু ভাইদের। এমনকি খোঁজ নিলে দেখা যাবে মামুন স্যার যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারও আগে এই আদু ভাইরা ভর্তি হয়েছে। হল প্রভোস্টের থেকে আপনি চেহারা মিলাই দেখবেন, বয়স এই আদু ভাইদের বেশি মনে হয়েছে বা বেশি হবে। সার্টিফিকেট কত ঘাটাঘাটি করলে বেশি পাওয়া যেতে পারে। তো এদেরকে সিট দেওয়া হয়েছে কোন নিয়ম নীতি তোয়াক্কা না করেই। যেখানে আমার শিক্ষার্থীরা এখন সিট পাচ্ছে না, রাস্তায় ঘুমাচ্ছে, আমার শিক্ষার্থীরা আজকে মসজিদে ঘুমায়, আমার শিক্ষার্থীরা আজকে যাযাবরের মতো, পরজীবীর মতো বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধুর বাসায় রাত্রি যাপন করে ক্লাস করতেছে, ঝুলে ঝুলে ম্যাচে থেকে থেকে ঝুলে ঝুলে এসে ক্লাস করতেছে। আর এখানে শুধুমাত্র ছাত্র দল করার কারণে, বিএনপির নেতাকর্মী হওয়ার কারণে, ছাত্র দলের নেতাকর্মী হওয়ার কারণে 40 বছর হোক বা 50 বছরের বয়স্ক হোক, চাচা ভাতিজা হোক, নিয়ম নীতি থাকুক বা না থাকুক, নিয়ম নীতি লঙ্ঘন করে তাদেরকে সিট দেওয়া হয়েছে। এমনকি তারা যখন বলে যারা ফেস্টিভ্যালের জামানার নির্যাতন, তখন আমার হাসি পায়। কয়েকটা কারণ, একটা কারণ তো বললাম যে বিএনপির সময় তারা রওনা শুরু করছিল, তাহলে বিএনপির সময় শেষ করতে পারলো না কেন? তারা এখনো ফার্স্ট ইয়ারে কেন? তাহলে বিএনপি কি ফেস্টিভ্যাল ছিল কিনা সে সময়? সেই প্রশ্নটা যখন থাকে, পাশাপাশি আর একটা প্রশ্ন থাকে
একটা ছেলে যার নাম ঝলক মিয়া, তার বয়স আল্লাহর রহমতে 50-এর কাছাকাছি হবে, এবং কোন কোন প্রবেশের থেকে বয়সে সিনিয়র হবে। তার এবারে নিউজ আছে 2008 সালে সেই তেহেরি ফাও খেতে যে ক্যান্টিনে তেহেরি ফাও খেতে যে মারামারি করছে, মারামারি করে বহিষ্কার হয়েছে। ক্যান্টিনে ফাও খেতে যে বহিষ্কার হয়েছে, সেও নাকি ফেস্টিভ্যালে যাওয়ার নির্যাতনের শিকার। সাংবাদিক বন্ধুগণ, আমার লিখিত বক্তব্যটা আমি পাঠ করছি আপনাদের কাছে। প্রিয় ঢাকা বিশ্ব